এমডি সেলিম আহমেদ টিভি। মা আমিনা এবং কাজের মেয়ে উম্মে আইমানকে সাথে দেওয়া হলো, আর সাথে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজনে তারা যাত্রা শুরু করলেন। এরপরেই তারা সেখানে মদিনায় পৌঁছেন। মদিনায় তারা অবস্থান করেন 1 মাস। 1 মাস পরেই মা আমিনা ফেরত আসছেন মক্কাতে। তো ফেরত আসার সময় পথে মধ্যেই যেটি হচ্ছে ফামাতাত উম্মুহু বিল আবওয়া বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গার নাম, সেই জায়গাটি হচ্ছে আবওয়া। এই আবওয়া নামক জায়গাতে এসে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি 6 বছর বয়সে তখন তার মা মারা গেল। বাবা তো জন্মের আগেই মারা গেছে। এরপরে 6 বছর যখন বয়স, তখন আমিনাও সেখানে পথমধ্যেই মারা গেল। এরপরে আপনার দাদার কাছে অর্পণ করা হলো, ইলা জাদ্দিহিল আতুফ, আপনার দয়াময় দাদার নিকটে তাকে হস্তান্তর করা হলো। যেই এই মুহাম্মদের লালন পালনের যে ব্যবস্থা, এটা এখন আব্দুল মুত্তালিবের কাছে হবে। তাদের বংশীয় সিদ্ধান্ত অনুযায়ী তখন যেহেতু দাদা বেঁচে রয়েছে, সেহেতু তার দাদার কাছেই তাকে দেন। ওয়াদা বিহি আব্দুল মুত্তালিব ইলাল মক্কা, তখন তাকে সঙ্গে করে আইমান তাকে সঙ্গে করে নিয়ে সে মক্কায় তাকে পৌঁছে দেওয়া হলো। ওয়াকানাত মুসাইরুল হানুন ফিল ফুয়াদিহি তারাব্বু নাহবু হাফিদাতিল ইয়াতীম, এতিম সন্তান হিসাবে যে দয়াময় দেখানো দরকার, বংশীয় যে মমতা, আরব্য সভ্যতার শিশু এতিম লালন পালনদের সভ্যতা, তা তাদের ভিতরে কম ছিল না। এই দিকেই বিরাট একটি নতুন আপনার বিপদের চিহ্ন বা আলামত প্রকাশ পেল। যেই ব্যথায় ব্যথিত বংশীয় লোক তথা দাদাও তা শোকাহত। ফরক আলাইহি রিফকাতুন লাম ইয়ারকাহা আলা আহাদিন মিনাল আওলাদিহি, তাদের যতগুলি সন্তান রয়েছে, এই সন্তানগুলির ভিতরে কারো দয়া কম নয়। অর্থাৎ অন্যান্য সন্তানের প্রতি যেরকম মায়া মমতা দয়া, ঠিক এই সন্তানটি এতিম সন্তানের প্রতিও তাদের দয়ার কম ছিল না। এরপরেই ইবনে হিশাম তিনি বলেন, তার গ্রন্থে তিনি লেখেন, কানা ইউদাউল আব্দুল মুত্তালিব ফাশাফি দিলিল কাবা, আব্দুল মুত্তালিব যেখানে বসবাস করতেন কাবার চত্বরে, আব্দুল মুত্তালিব বংশীয়ভাবে নেতা ছিলেন। তার একটি নির্ধারিত আসন ছিল। ওই আসনে আপনার তার আব্দুল মুত্তালিবের কোনো সন্তান, গোত্রীয় কোনো লোক তার আসনটি ছুঁয়ে দেখার মতো কারো সাহস ছিল না। কিন্তু তার এই নাতি যখন আসে, তখন তার নাতি তার বিছানা, তার আসন এবং তার জায়গাতে উঠা বসা করা এর অনুমতি তাকে দিতে হয় নাই। তিনি যতবারই গেছেন তাকে কোনোদিন না করে নাই। তাই লেখক বলছেন, ফাকানা বানুহু ইয়াজলিসুনা হাওলাল ফিরাশি ফাযালিকা হাত্তা খুরুজ, যে তার নির্দিষ্ট একটা মজলিস ছিল, বসার আসন ছিল, সেই আসনে তাকে আসীন করলেন। অর্থাৎ দাদাও তাকে তার দাদার স্থানে সেই পদমর্যাদায় তাকে শিশু অবস্থায় তাকে অধিষ্ঠিত করলেন, আসীন করলেন। এবং সেকে লা ইয়াজলিসু আলাইহি আহাদুন মিন বানিহি ইজলালান, তার কোনো সন্তান কোনোদিন ওই চেয়ারে বসার মতো তাদের সুযোগ হয় না বা বলেওনি কোনো দেয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা বসার সেখানে সে নিজেই সুযোগ করে দিয়েছেন। ফাকানা রাসূলুল্লাহ ইয়াতি ওয়া হুয়া গুলামুন যাবনু হাত্তা ইয়াজলিস ইলাইহি ফায়াখুদু আমামাহু, শুধু তাই নয়, শিশু সন্তান হওয়ার কারণে তার যে চারিত্রিক
খেলতামাশা, খেলাধুলার অভ্যাস আব্দুল মুত্তালিবের মাথা থেকে তার পাগড়ি পর্যন্ত খুলে নিতেন। তার গায়ে পড়া, লাফালাফি করা, তার ঘাড়ে ওঠা, এগুলি সব দাদানাতি যে সম্পর্ক হয়, এই সম্পর্ক তার ভিতরে গড়ে উঠেছে। বিদায় এই মায়া মহব্বতের ভিতরে তারা তা দেখেছেন। ইদরা যালিকা মিনহুম, তাদের মধ্য থেকে তারা দেখল, দাও বানি বানা হাদা ফাওয়াল্লাহি ইন্না লাহু শাআনান। তখন বংশীয় লোকজন এবং তার চাচারা এবং অন্যান্য লোকেরাও দেখল যে ভবিষ্যতে এই সন্তানের একটা শান শৌকত মর্যাদা অন্যরকম হবে। বিধায় তারা জাতির লোকেরাও এই অভ্যাসটি তারা গড়ে উঠে। ওয়াসামানি সানাওয়াতিন ওয়া শাহরাইন ওয়া 10 আইয়াম মিন উমরিহি توفي جدي عبد المطلب مكة وراء قبل وفاة أن يهود بمكفالة حفيدة عمه أبي طالب شفيق أمه شقيق أبيه। বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, 8 বছর 2 মাস 10 দিন যখন বয়স হলো, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। জন্মের পূর্বে এতিম, জন্মের পরে এতিম, এরপরে মা চলে গেল। মা চলে যাওয়ার পরে আপনার 2 বছর পরেই আপনার দাদাও পৃথিবী থেকে চলে গেল। তাহলে এখন ডবল এতিম। তাহলে মায়ের কান্না দেখেছে, মায়ের কান্না করেছে, এখন তাকে দাদার কান্নাও তাকে করতে হচ্ছে। এই দাদার কান্নার বা বিদায়ের যে বিরহ, যে শোক, যে ব্যথা বেদনা, সেটি তা উপলব্ধি করতে পেরেছে। তখন তার দায়িত্ব বংশীয় লোকজন তার চাচা আবু তালেবের কাছে তাকে অর্পণ করা হয়। আজকের আলোচনা এখানে ইতি করছি। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।